এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি তার মাত্র 2 ঘন্টা আগে ফেসবুক থেকে আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা হচ্ছে উই রিমুভড ইউর পেজ স্ট্রিম ফিক্স। আপনারা জানেন সম্প্রতি আমি একটা পেজে ভিডিও দিচ্ছিলাম যেটার নাম হচ্ছে স্ট্রিম ফিক্স। এই পেজটাতে আমি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিছু টিউটোরিয়াল ধরনের ভিডিও দিচ্ছিলাম, অর্থাৎ আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি, আমি যখন ফেসবুক বা ইউটিউবে কাজ করি, তখন আমি যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু সম্প্রতি ফেসবুক আমাকে এই পেজটা আর ব্যবহার করতে দিচ্ছে না। টোটালি এটা ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ড করার পরে আমি আবারও তাদেরকে রিভিউ করেছিলাম। রিভিউ করার পরেও তারা কিন্তু সেই সাসপেনশন তুলে নেয়নি, রেখে দিয়েছে। অর্থাৎ আমার পেজটা পার্মানেন্টলি আর ফেসবুকে এক্সিস্ট করবে না। এটা একটা জেনারেল সমস্যার জন্য হলো। আপনারা জানেন আমি নরমালি আমার প্রোফাইলে কাজ করি, তবে চেষ্টা করছিলাম একটা পেজেও পাশাপাশি কাজ করার জন্য। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদেরও কিন্তু এই প্রবলেম হতে পারে। তবে আজকের ভিডিওটা যদি আপনি দেখে রাখেন, আজকের ভিডিওতে জানতে পারবেন কি প্রবলেমের জন্য আমার এই পেজটাকে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হলো, পার্মানেন্টলি সাসপেন্ড করে দেওয়া হলো, এবং কিভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার পেজটাও সাসপেন্ড হতে পারে কিনা। সেই সাথে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় জানানোর চেষ্টা করব, যে বিষয়গুলো, যে কাজগুলো আপনারা যদি ফেসবুকে করেন, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনারা যদি ফেসবুকে করেন, আপনাদের ক্ষেত্রেও আপনাদের পেজ বা আইডিতে এই সমস্যাগুলো হতে পারে। আশা করছি ভিডিওটা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন আপনাদের জন্য মাস্ট হেল্পফুল হবে। কারণ এই বিষয়গুলো জেনে যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে পা বাড়ান তাহলে আপনাদের পথটা কিছুটা হলেও স্মুথ হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন। এই ধরনের টিপস ট্রিক্স যখনই পাবলিশ করব যেন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, লাইক করতে পারেন। ইউটিউবে যদি দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন। দেখুন আরো একবার আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটা দেখাবো। এখানে কিন্তু ফেসবুক থেকে বলা হচ্ছে বিকজ ইট ডাজ নট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আমরা ফলো করিনি। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড একটা লম্বা লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে অনেক কিছু রয়েছে। ছোটখাটো কিছু একটা করেই কিন্তু আমাদের পেজ, আমাদের আইডি গায়েব হয়ে যেতে পারে, আমাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাবো আমার পেজটা, যে পেজটা যে স্ট্রিম ফিক্স, এই পেজটা কেন সাসপেন্ড হয়ে গেল। আমি একটু ক্লিক করছি নোটিফিকেশনটাতে। আমি যখন আমার পেজ স্ট্যাটাসে গেলাম দেখতে পাচ্ছেন এখানে ইউর পেজ হ্যাজ বিন সাসপেন্ডেড। আমার পেজ কিন্তু সাসপেন্ড হয়েছে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার দেখুন, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। আমার পেজে কিন্তু কোনো ভায়োলেশন ছিল না, তারপরে কিন্তু আমার পেজটা সাসপেন্ড করা হয়েছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড না মানা আর ভায়োলেশন এক জিনিস নয়। কমিউনিটি স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে কিছু বিষয় বলা হয়েছে, এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে, আর ভায়োলেশন হচ্ছে আপনি নিষিদ্ধ কোনো কাজ করেছেন। আমি এখন এই যে সাসপেনশন মেসেজটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে স্পষ্ট আমাকে কারণ দিয়ে দেওয়া হয়েছে, আমার পেজটার নাম দিয়ে দেওয়া হয়েছে, এরপরে দেওয়া হয়েছে দিস গোজ এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন ইম্পারসোনেশন। অর্থাৎ বলা হচ্ছে আপনি আপনার পরিচয় গোপন করে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করেছেন। পরিচিতি গোপন করা বলতে কিন্তু ফেসবুক বোঝাচ্ছে আমি যে ব্যক্তি, আমি যেহেতু আমার প্রোফাইলে ভিডিও দিচ্ছি, ফেসবুক আমাকে চেনে। যখন ওই পেজটাতে আমাকে দেখতে পেয়েছে এবং পেজের নাম দেখেছে স্ট্রিম ফিক্স, তখন ফেসবুক বুঝতে পেরেছে আমি পরিচয় গোপন করে দুই জায়গাতে কাজ করতে চাচ্ছি। এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে কিনা সেটা একটু দেখে আসি। নিচে দেখতে পাচ্ছেন সি রুলস লেখা আছে, আমি এখানে একটু ক্লিক করে দিই। এবারে রিড ইন ফুল, আমি এটাতে ক্লিক করে দিয়ে একটু ডিটেইলসে দেখবো। দেখুন আমি এই কমিউনিটি স্ট্যান্ডার্ড পেজের ডিটেইলস এখন পড়বো না, কারণ এটা অনেক লম্বা, আপনারা একটু পড়ে নেবেন। আমি জাস্ট যে কারণে আমার পেজটা সাসপেন্ড হলো সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। লেখা আছে owned by the same person or entity as an account that has been disabled। বলা হচ্ছে একই ব্যক্তি যাকে দুই জায়গাতে ফেসবুকে পেজ, প্রোফাইল বা দুইটা পেজে কাজ করতে দেখা যাচ্ছে একই সাথে। আপনি দুইটা পেজে কাজ করতে পারেন, একটা পেজে কাজ করতে করতে হয়তো আপনি বাদ দিয়েছেন, প্রোফাইলে কাজ করতে করতে বাদ দিয়েছেন, এরপরে আপনি অবশ্যই আরেকটা নতুন পেজে বা নতুন প্রোফাইলে কাজ করতে পারেন। কিন্তু একই সাথে যখন আপনি দুটো প্রোফাইল বা পেজে কাজ করতে যাবেন তখন কিন্তু এটা ফেসবুকের কমিউনিটি ভায়োলেশন হবে। আর এই কমিউনিটি ভায়োলেশনের জন্য কিন্তু আপনার পেজ বা আইডিটা আমার এই পেজ বা আইডিটার মতো ভ্যানিশ হয়ে যেতে পারে। আপনাদের একটু জানিয়ে রাখি, এই পেজ বা আইডিটাতে 25+ কে অর্গানিক ফলোয়ার ছিল, সেই পেজটা আমি এখন আর কাজ করতে পারবো না। আপনারা যারা এভাবে কাজ করার চেষ্টা করছেন বা এভাবে কাজ করতে চাচ্ছেন, আজকে এক জায়গায় আগামীকালকে অন্য জায়গায় কাজ করছেন, অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্মের কথা বলছি, আজকে একটা পেজে কালকে একটা প্রোফাইলে কাজ করছেন, একটু সতর্ক হয়ে যাবেন, চেষ্টা করবেন এই কাজটা না করার। যেখানে কাজ করবেন সেখানে এক জায়গাতেই কাজটা করার জন্য। তাহলে আশা করছি
করছি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন লাইফে এই পেজ সাসপেনশন অথবা প্রোফাইল সাসপেনশন এই ঘটনা ঘটবে না। এবং সেই সাথে আপনার পরিচয় গোপন করে, অর্থাৎ এটা গোপন না, আমি জানি যে আমি গোপন করতে চাইনি বা আমার এখানে এরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি ফেসবুকের কাছে আমার পরিচয়টা গোপন রাখবো, কিন্তু ফেসবুক মনে করেছে যে আমি পরিচয় গোপন করেছি। পরিচয় গোপন হয় বা এরকম মনে হয়, এই ধরনের কোনো কাজ কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে করা যাবে না, সেটাও ফেসবুকের কমিউনিটি ভায়োলেশন হবে। আশা করছি ভিডিওটা একটু হলেও যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনাদের জন্য সাপোর্টিভ হবে। যদি তাই হয় শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।